আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এই শীতের ভিতরে মুরগির সবচেয়ে কমন সমস্যা হচ্ছে করাইজা, যেটাকে আমরা অনেকে চোখ ফোলা বলে থাকি। কিন্তু নতুন যারা খামারি আছেন তারা অনেকে এই করাইজা রোগটা চিনেন না। তারা ভাবেন যেটা বসন্ত হয়েছে, এটা বসন্ত না। এই যে মুরগির যে একটা সিনড্রোম দেখেন, একদম চোখ ফুলে গেছে, চোখ দিয়ে পানি পড়বে আর ধীরে ধীরে এটা উপরের অংশটা ফুলে যাবে। এটা আসলে একটা মহামারী রোগ, খুব দ্রুত খামারে ছড়িয়ে পড়ে। যদি আপনাদের খামারে কখনো দেখেন যে এরকম একটা সমস্যা দেখা দিতেছে, আপনি অবশ্যই মুরগিগুলোকে আলাদা করবেন। আলাদা করার পর এদেরকে সম্পূর্ণভাবে ঠান্ডা ট্রিটমেন্ট করবেন। খামার যদি কোনো প্রকার গ্যাস থাকে এবং ঠান্ডা থাকে, এই ঠান্ডা থেকে এই রোগটা উৎপত্তি হয়। আমার খামারে 2 থেকে 3টা মুরগির এরকম আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখলাম। তো আজকের থেকে আমি ঠান্ডা মেডিসিন মারলে আশা করা যায় এগুলো দ্রুত সেরে যাবে। আর যদি মহামারী আকার ধারণ করে, অবশ্যই আপনারা দ্রুত এগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রোগটা অনেক দীর্ঘমেয়াদী। এদের ট্রিটমেন্ট করার পরও ভালো ফল পাওয়া যায় না বললেই চলে। আর যারা মোটামুটি অভিজ্ঞ আছেন, প্রথম দিক দিয়ে যদি 1-2টা মুরগির এরকম সিনড্রোম দেখেন, তারা অবশ্যই ট্রিটমেন্ট চালাবেন। ট্রিটমেন্টের জন্য ঠান্ডা মেডিসিন চালাবেন, ডক্সিএবেট দিতে পারেন, সাথে সিপ্রো দিবেন। আর পালমো কেয়ার প্রতিদিন 2 বেলা করে স্প্রে করবেন। আর করাইজা হলে মুরগির শরীরের জ্বর থাকে, জ্বরের জন্য ফার্স্ট বেড ইউজ করবেন। এই 3 থেকে 4টা মেডিসিন ইউজ করলেই যদি না কমে, তাহলে আপনার মুরগিকে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ধীরে ধীরে ওজন কমে যাবে। আর ওজন কমে গেলে মুরগি আপনি কেজিতে বিক্রি করতে গেলে লস খাবেন। সো এটা যত প্রকার দ্রুত পদক্ষেপ নেবেন, ততই আপনার জন্য মঙ্গল হবে। আর করাইজা হচ্ছে আপনার চোখ ফোলা, উপর দিয়ে এবং ভিতর দিয়ে দেখবেন মুখের ভিতরে একদম ঘা হয়ে যায়। তখন আর মুরগি খাবার দাবার ঠিকভাবে খেতে পারে না, তখন মুরগি ধীরে ধীরে মারা যায়। আর এই রোগটা হওয়ার পর মুরগি খুব অল্প সংখ্যক মুরগি মরে, কিন্তু মুরগির ওজন ঘাটতি হয়ে যায়। চোখ ফুলে যাওয়ার পর ধীরে ধীরে প্রায় 1 থেকে 1.5 মাস পর মুরগি মারা যায়। সো আপনারা দ্রুত চিকিৎসা নেবেন, তাহলে আপনার করাইজা রোগ থেকে উদ্ধার হওয়ার আপনাদের জন্য সম্ভব। এছাড়া যদি ছড়িয়ে পড়ে, তাহলে আর আপনার মেডিসিন দিয়ে কাজ করে না। এই রোগটা আপনাদের কাছে ছোটোখাটো হলেও কিন্তু রোগটা ছোটোখাটো না, এটা অনেক ভয়ঙ্কর একটা রোগ। আমি প্রথম থেকে আজকে লক্ষ্য করলাম 4 থেকে 5টা মুরগিতে এরকম সমস্যা দেখা দিয়েছে। আপনারাও চেষ্টা করবেন খামারের দিকে লক্ষ্য রাখার জন্য, কারণ এই রোগটা সবচেয়ে বেশি হয় শীতের কালে।